শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন একটি ফুল, যা চাইবেন তাই পাবেন। আমাদের সনাতন ধর্মে বলা হয় প্রত্যেক শিব ভক্তের জন্য মহাশিবরাত্রি উৎসব অত্যন্তই বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল। এই দিনে ভগবান শিবও জ্যোতির্লিঙ্গ অবতারে আবির্ভূত হয়েছিলেন। শিবপুরাণ অনুসারে ভোলেনাথের আশীর্বাদ পেতে ও সমস্ত কাজে সাফল্য লাভ করতে মহাশিবরাত্রির দিন কোন ফুল নিবেদন করা উচিত? দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট। শিবরাত্রির দিন নারী পুরুষ উভয়ই মহাদেবের আরাধনা করে থাকেন। শিবলিঙ্গের উপর দুধ, গঙ্গাজল, ফুল, বেলপাতা এছাড়াও মহাদেবের প্রিয় জিনিস দিয়ে শিবের পুজো করেন এবং সারাদিন উপবাস করে থেকে এই ব্রত নিষ্ঠাভাবে পালন করেন। শিবের আরাধনার জন্য মহাশিবরাত্রির দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিনটার জন্য একটি বছর অপেক্ষা করে থাকেন প্রত্যেক শিব ভক্ত। আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে। মহাশিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই নিজের মনোবাসনা ভগবানের উদ্দেশ্যে জানিয়ে দিই। তাই মহাদেবও আমাদের সকল মনোবাসনাগুলিকে পূরণ করে থাকেন। তবে মহাদেবের প্রিয় জিনিস অবশ্যই নিবেদন করে আপনি যদি আপনার সকল মনোবাসনা বলে থাকেন, দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন। আপনার উপর সারা জীবন মহাদেবের কৃপাদৃষ্টি থাকবেই থাকবে। তবে তার আগে দেখে নেব এবছর কবে এই মহাশিবরাত্রি তিথি পালন করা হবে। এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে? বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ, অর্থাৎ শুক্রবার রাত্রি 8টা বেজে এই তিথি শুরু হবে। শেষ হবে পরের দিন বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ, অর্থাৎ শনিবার সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট অবধি থাকবে এই তিথি। এই তিথি চলাকালীন অবশ্যই আপনারা মহাদেবের আরাধনা করুন নিষ্ঠাভাবে, ভক্তি ভরে। এই দিন শুধু শিবলিঙ্গের পুজো করা হয় তাই নয়, বহু জায়গায় পার্বতী ও শিবের মূর্তিকেও পুজো করা হয়ে থাকে। এই দিন আপনি যদি আপনার জীবনের সাফল্য ও উন্নতি পেতে চান, ভোলেনাথকে কোন কোন ফুল নিবেদন করা উচিত তা জেনে নিন। প্রথমে আমরা দেখে নেব আকন্দ ফুল। শিবপুরাণ অনুসারে মোক্ষ লাভ পেতে মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে সাদা আকন্দ ফুল অর্পণ করতে পারেন। শিবকে সাধারণত দুধ, ঘি, মধু মাখিয়ে স্নান করানো নিয়ম। আর পুজোয় ফুল তো চাই, তাই ভোলেনাথের অবশ্যই আকন্দ ফুল রাখতে ভুলবেন না। দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার প্রতি। অপরদিকে দেখে নেব নীল অপরাজিতা। এই অপরাজিতা ফুল আমাদের জীবনে উন্নতি ও সৌভাগ্য ফেরাতে খুবই কার্যকরী। এই গাছ এবং এই ফুল আমাদের জীবনের উন্নতি করতে খুবই সাহায্য করে থাকে। এমনকি এই ফুল মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল, তাই মহাদেবের পুজোয় এই ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না। আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন বা আর্থিক সমস্যার সম্মুখীনে পড়তে চলেছেন দেখছেন, তাহলে
অবশ্যই এই ফুল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। আপনার সংসারের উন্নতি যেমন হবে, অর্থের অভাব কখনোই থাকবে না। তাই পুজোতে এই ফুল নিবেদন করতে যেন ভুলবেন না। আমরা পুজোর উপাচারে বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকি। আপনি হয়তো ভুলেই যান মহাদেবের এই প্রিয় জিনিসগুলি নিবেদন করতে, কারণ মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন। তাই এই দিনটি কখনোই হাতছাড়া করবেন না। যারা শিব ভক্তরা আছেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেওয়া হলে মহাদেব সন্তুষ্ট হন, কারণ চন্দন শিবের অত্যন্তই প্রিয় জিনিসের মধ্যে অন্যতম একটি জিনিস। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন। অপর দিকে দেখে নেব ধুতর ফুল। ধুতর ফুল মহাদেবের অন্যতম একটি প্রিয় ফুল। তাই মহাদেবের পুজোয় যেন এই ধুতর ফুল দিতে কখনোই ভুলবেন না। মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই মহাদেবকে সহজেই সন্তুষ্ট করতে পারবেন এইভাবে বিনা খরচেই। বেলপাতা শিব পুজোয় অন্যতম একটি উপকরণ। 3টি বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্ভব। শিবলিঙ্গের মাথার উপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন মহাদেব। তাই আপনি যেন বেলপাতা মিস করবেন না। শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম হল শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনার নিত্য যাতায়াত রয়েছে, নিত্য পুজো করুন। এইভাবে আপনাকে অবশ্যই তা নিয়মগুলি মেনে চলতে হবে, নচেত মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট, আবার অপরদিকে মহাদেবের পুজোয় এই ভুলগুলি করলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে বেশি সময় লাগবে না। এছাড়াও শিব পুজোর সময় মনে রাখুন এই বিষয়গুলি। 1 গ্লাস জল খেয়েও তিনি খুশি হন। সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভোলেনাথও সুগন্ধি খুবই পছন্দ করে থাকেন বলে বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা যেমন শুদ্ধ হয় এবং আপনার মনের মধ্যে সমস্ত কুচিন্তা বিদায় নেয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং সেই ব্যক্তির জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। দই এবং ঘিও ভগবান শিবের খুবই প্রিয়। এগুলো নিবেদন করলে আপনার জীবনের মধ্যে যে সমস্ত ছোটোখাটো ঝুট ঝামেলা রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। এবং আপনি যদি বিশ্বাসে এইভাবে পুজো করে থাকেন, আপনার মনের মধ্যে আরও পজিটিভ চিন্তা ভাবনা বাড়তেই থাকবে। শিবলিঙ্গে বেলপত্র নিবেদনকারীর ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। যাদের বিবাহিত জীবন বা প্রেম জীবনে বাধার সম্মুখীন হচ্ছেন বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সম্পর্কের মধ্যে তিক্ততা বেরিয়ে চলেছে, তাদের উচিত বা এই কাজটি আপনারা করতে পারেন। এর জন্য সোমবার দিন শিব মন্দিরে গৌরীশঙ্কর রুদ্রাক্ষর অর্পণ করতে হবে। এতে করে দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান হবে। জীবন থেকে ঝুট ঝামেলা বা বিভিন্ন ধরনের খারাপ প্রভাবগুলো কেটে যাবে।
তাই আপনারা এই কাজগুলি অবশ্যই মেনে চলুন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।